নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে ভালো আছে, সুস্থ আছে। সুন্দরবন সার্কেলে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ বেরিয়ে পড়েছি আমরা বর্ষি দেওয়া হবে। আজ আমাদের যে হেরোভাঙা নদী আছে, এই হেরোভাঙা নদীতে বর্ষি দেবো। আর এখন বেরিয়ে যাবো, কারণ এখন প্রথমে গিয়ে আমাদের থাকছে চার ধরা। বর্ষিগুলো সব এলোমেলো আছে, ওগুলো গুছিয়ে রাখতে হবে, কারণ গুণের সব মামারা যায় নৌকা নিয়ে কাঁকড়া ধরতে। তো বাধা বাধা আছে, এগুলো সব ঠিক করে নিতে হবে। আর খয়রা জাল নিয়ে এসে খয়রা জাল দিয়ে চার ধরবো, তাই তো? একদম একদম। বাবা, আজকে জল লাগবে কটায়? 7টার দিকে জোয়ার লাগবে। তার ভিতরে আমাদের চার ধরে কমপ্লিট করে গেতে বসে ফেলে বাড়ি ফিরতে হবে। চলো আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। তোমরা আমাদের নৌকাটা একটু নাড়াতে হবে, উল্টো দিক থেকে নিতে হবে, কারণ পিছনে একটা নৌকা আছে, এদিক থেকে বার করা যাবে না, এই উপর থেকে নিয়ে যাব। আমাকেও ধরতে হবে, নয়তো হবে না, তিনজন না হলে। তো চলো আগে ঝটপট করে নৌকাটা নামিয়ে নিই। তো বন্ধুরা, আমাদের নৌকা নামানো কমপ্লিট। আর এবার আস্তে আস্তে বেরিয়ে পড়বো বাইরের দিকে। বাইরের দিকে গিয়ে আমাদের চার ধরা শুরু হবে। খয়রা জালটা পেতে তার ভিতরে বড়শিগুলো গুছিয়ে ফেলতে হবে। এখন আমি দাঁড় ধরে নেবো, আর দাঁড় ধরে বাইতে বাইতে চলে যাবো আমাদের গন্তব্যস্থলে, যেখান থেকে আমাদের চার ধরা হবে। বাবা, আজকে আশা করছি খয়রা মাছ হবে, তাই না? একটু গুনগুন আছে না, খয়রা মাছের আশা করা যায়। হ্যাঁ, এখন কি জাল ফেলে দিয়ে বড়শিগুলো গুছিয়ে নেবো, তার ভিতরে যতটা চার হবে ততটাই বড়শি ফেলবো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। আর এখন আমাদের হবে খয়রা জালটা পাতা। খয়রা জালটা পেতে এপার থেকে ওপারে যাবো। খালের ছোট্ট একটা খাল আছে, এই খালে পাতবো। বাবা, না রেডি করে নাও। মোহন ভাই ঠিকঠাক করে বেঁধে দেবে, ঠিক আছে? জালটা ফটাফট রেডি করে নি, তারপরে জাল ফেলতে হবে আমাদের। চলো চলো চলো। তো বন্ধুরা, আমাদের জাল ফেলা কমপ্লিট। আর এবার লগি দিয়ে পুঁতে দেবে? ঠিক আছে, চলো। তো বন্ধুরা, এখন কিন্তু বাবা আর আমি বড়শিগুলো গুছিয়ে নেবো। 1-150 খয়রা মাছ হলে হয়ে যাবে। ওখানে কত বড়শি আছে বা? 300। আজকে পঞ্চমীর গুণ। ভালো মাছ আছে না? গুণ মরানি হয়ে গেছে। এখন বড় বড় মাছ বাঁধবে বসে, ভোলা মাছ, ছেলে মাছ, এইসব মাছ বাঁধবে এখন। এই মাঘী পূর্ণিমা গেল না, মাঘী পূর্ণিমায় মাছ আছে। বন্ধুরা, আমাদের বড়শি গোছানো কমপ্লিট। বাবা বলো, কত বড়শি হলো? আর দুটো আছে আমার হাতে। ওই 300 একটু কম হবে। চলো একদিন একটু কম ফেলি কি? প্রত্যেকদিন তো 500 করে বসি। হ্যাঁ, মাছ হয় না সেরকম, কম বেশি, আজকে একটু কম ফেলা হোক। তো বন্ধুরা, আমাদের বড়শির এই একটা আছে, এটা হলেই কমপ্লিট। আর এবার যাবো আস্তে আস্তে জালটার দিকে, গিয়ে জাল তুলবো, দেখা যাক চার কত দূর কি হলো। বল ভাই, হ্যাঁ আস্তে আস্তে সামনের দিকে চলো, জালটা তুলি। এই তো মাছ। রাজুদা রেডি? হ্যাঁ, তোলো তোলো তোলো। ওই তো ভালো মাছ পড়েছে তো ওইখানটায়। এই দেখো, এই পাতা বাইরে। বাহ! তো বন্ধুরা, আমাদের জাল তোলা কমপ্লিট। আর এখন যে চিংড়ি মাছ, তারপরে খয়রা মাছগুলো হয়েছে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি। কিছু চার কম পড়বে বলো, আর একবার দিলে হয়ে যাবে। এখানে খয়রা মাছের সাইজ ভালো আছে, একটা থেকে 3 পিস করে চার হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের জাল তুলেছিলাম, আর জাল তুলে যে কটা মাছ এসে সব ছাড়িয়ে নিয়েছি। আর কিছু চার কম পড়বে, তার জন্য আবার জালটা পেতে দিয়েছি। তো এখন আমি কি এই ফাঁকে জালটা পাতা আছে, এই ফাঁকে চার কেটে নেবো। আর বাবা আর মোহন ভাই একদিক থেকে গাঁটতে যাবে, তাই তো? বাবা বাবা পুজো করছে। দেড়শো মতো চার হয়ে যাবে আমাদের, মোহন ভাই। এখানে আমাদের 150 মতো চার হয়ে যাবে। রাজু, হ্যাঁ, চার বেশি বড় করবো না, একদম ছোট, মিডিয়াম। এই ঠিক আছে তো? চিংড়ি মাছের মাথা ফেলবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে।
বন্ধুরা আমার চার কাটা কমপ্লিট, আর আমাদের 160 পিস চার হয়েছে, আর কিছু চার লাগবে, সেগুলোর জন্য জাল পাতা আছে। আর এখন বাবা আর মোহন ভাই বসে পড়বে চার গাঁথতে। মোহন, হ্যাঁ বলো। একটা চিংড়ি মাছ গাঁথবা, একটা খয়রা মাছ গাঁথবা, বুঝলে? আচ্ছা আর ঠিক করে গাঁথতে হবে, বেশি আল বের করবো না বসির। আচ্ছা ঠিক আছে। আজকে একরকম বসছি, দুরকম না। দেখি বুড়ো হলদার ঠাকুর আছে কি মাছ দেয়। জামাই বলো। আমি শুরু করে দিলাম কিন্তু। গাঁথো। মাগো রাত্রে বসিয়ে দেবো, সকালবেলা বড় বড় মাছ দিও আমার। এই যে বন্ধুরা, তাহলে ঝটপট করে চারগুলো গেঁথে নিই, কারণ একটু বাদে জল লেগে যাবে। হ্যাঁ তো বন্ধুরা, বাবা আর মোহন ভাই চার গাচ্ছে, আর বাবা জিজ্ঞেস করছে মাছ লাগাচ্ছেন, কিন্তু এদিকে জালে মাছ বেঁধে কিলকিল কিলকিল করছে। হ্যাঁ খয়রা। তো বন্ধুরা আমাদের চার টোটালি কমপ্লিট, আর এখন মোহন ভাই মাঝিতে বসে পড়েছে, আমরা একটু একটু আগের দিকে আমাদের ফেরিঘাটের দিকে, আর বাবার সামনে যে বাকি চারগুলো ছিল সেগুলো গেঁথে নিচ্ছে। আজকে একদম ফার্স্ট জ্বরে খ্যাপ পড়বে, একদম প্রথমে এই সদ্য সদ্য জ্বর সবে লাগলো। মোহন, হ্যাঁ নাও বাইরে যাও, বসে ফেলতে হবে এখন। তো বন্ধুরা এখন ফাইনালি আমাদের বড়শি ফেলার কাজ শুরু হবে, আর জল হয়ে গেছে, একটু জলের স্রোত উঠলো, এবার আস্তে আস্তে ফেলতে ফেলতে আমরা চলে যাবো সেই আমাদের ফেরিঘাটের দিকে। সুত্তুরি বুড়ি, মাছ পড়বি জুড়ি জুড়ি, হাতে বড় বুড়ো হলদার ঠাকুর মাছ টাছ দিস। জামাই বলো। সকালবেলা কিন্তু বড় বড় মাছ ধরা লাগবে। বড় মাছ তো হবেই, আর আমাদের যারা ভিডিও দেখে হ্যাঁ তারা যদি আমাদের সবসময় আশীর্বাদ করে, তাহলে বড় মাছ তো পাবোই। একদম একদম। তোমরা চলো এবার আস্তে আস্তে বসি ফেলতে ফেলতে আমাদের ফেরিঘাটের দিকে আগাতে হবে। ওই 250 হবে। 250 মতো বসি আজ আমরা দিচ্ছি। মন ভাই হ্যাঁ দাও বে দাও বে দাও। সবসময় তো বেশি বেশি বসি দেওয়া হয়, আজ অল্প বসি দিয়ে দেখি কি হয়। জামাই বলো। বসি শেষ হয়ে গেল নাকি? এই তো আর 3টে বসি আছে। আচ্ছা ফেলো তাহলে ফেলো। আজকে অনেকদিন পরে সেই আগের খাওয়া দিলাম, বুঝলি তো? আচ্ছা যেরকম খাওয়া দিলাম সেই রকম খাওয়া দিলাম। তাহলে কি হয় দেখি মা গঙ্গা তুমি তো মাছ দেবেই আজকে। আচ্ছা হ্যাঁ, সত্তরি বুড়ি। মাছ পড়ি জুড়ি জুড়ি। তো বন্ধুরা আমাদের বসি ফেলা কমপ্লিট, আর আজ অনেক দিন পরে অনেক কম বসি ফেললাম, তাই না বা? হ্যাঁ আর এখন বাবা বলছে একটু জাল ফেলবে, তো সামনের দিক যাবো, গিয়ে জাল ফেলবো। বাবা কাপে কাপে খাওয়াবে আজ? হ্যাঁ। বলছি চিংড়ি মাছ পাঁচশো মাছ হয় নাকি খাওয়ার? এ হচ্ছে আমাদের প্রথম খ্যাপ। চিংড়ি মাছ পড়েছে, পালাও পড়েছে। বাহ, ছোট ছোট পাশে আছে, এগুলো আগে ছাড়তে হবে। বেশ টুকটাক চিংড়ি পড়ছে, বড় বড় সাইজের চিংড়ি, আর চান্দা কাটা পড়েছে। মাঝি ভাই ঠিক আছে তো? একদম অন্ধকারে সাবধানে বেয়ে দিও। খাওয়ার মাছটা হলে তো হবে রাতে। হ্যাঁ খাওয়ার মাছ ধরতে আছি, সকালবেলা আর পান্তা আর মাছ ভাজা খাই নেবো। পড়েছে যাওয়া লাগবে। ওই তো ওই তো ওই তো এই তো। এইটা দেখুন বন্ধুরা, এই হচ্ছে পার্শে মাছের সাইজ। এই যে বাবা বলো। তাহলে চলো কিছুক্ষণ জাল ফেলি, মাছ হচ্ছে যখন। তো বন্ধুরা চলো কিছুক্ষণ জাল ফেলি, আর জাল টাল ফেলে তারপর কতটা কি মাছ পাচ্ছি সেটা দেখি, তারপর আমরা বাড়ির দিকে যাবো। তো বন্ধুরা আমাদের জাল ফেলা কমপ্লিট, আর আজ ভালোই মাছ হয়েছে বেশ। এখন আমরা চলে যাবো ঘাটে, ঘাটে গিয়ে তোমাদের সম্পূর্ণ মাছটা দেখাবো যে আজ কত বড় বড় সাইজের চিংড়ি মাছ পার্শে মাছ পেয়েছি। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি ঘাটে, আর আমরা যে জাল ফেলে মাছগুলো পেয়েছি সেইগুলো এখন বার করে নেবো। অনেক মাছ তো। হ্যাঁ দেখো কত রকমের মাছ। একটা পায়রা সাদা ছিল কিন্তু, দেখো সাবধানে হাত দিয়ে। আর দেখো পায়রা বাগদাও আছে একটা। পাঁচশে পাঁচশে মাছ কিন্তু সব ডিম ছেড়ে দিয়েছে এখন। ভুল বয়সের ডিম আছে মাছে। তাহলে বন্ধুরা আজকের রাত্রের মতন সবাইকে টাটা।
তো বন্ধুরা এখন তো আমরা বাড়ি চলে যাবো, আর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া রেস্ট, আর দেখা হবে সেই ভোর 5টায়। তো এখন আপাতত টাটা, গুড নাইট বন্ধুরা, শুভ সকাল। আর এখন হয়তো ঠিক 5:30, আমরা একটু লেট হয়ে গেছি। আর এখন যাবো নৌকাটা নামাবো, নৌকাটা নামিয়ে আস্তে আস্তে বেরিয়ে পড়বো বর্ষির দিকে। বাবা কি নিয়ে গেল? হিসনি নিয়ে চলে গেছে। তোমরা এখানে নৌকা যে হিসনিটা থাকে, মানে যেটা দাঁড় দেওয়া হয়, সেটাকে নিয়ে চলে গেছে। তো যাই হোক, এখন নৌকাটা নামাবো, নৌকাটা নামিয়ে আস্তে আস্তে বেরিয়ে পড়বো বাইরে দিয়ে। মোহন ভাই না চলো নামিনি বাবা, চলো। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি আমাদের ছোলের কাছে। মোহন ভাই ঘুরিয়ে দাও। এই তো আর এইটা বুঝতে পারছি না আমরা যে শীত শুরু হচ্ছে নাকি শীত শেষ হচ্ছে। তো বন্ধুরা বাবা কিন্তু গ্রাফিটা তুলে নিয়েছে, আমাদের প্রথম গ্রাফি। বাবা চলো বসিটা, আর মাছ আসলে কিন্তু আমাকে ডাক দেবে। মোহন ভাই ঠিক করে দেখো বাইরে উঠে লজ্জাবতী কাঁকড়া, অনেকদিন পরে বসিতে পারছে। মোহন মাছ আছে কিন্তু। কি মাছ? তোলো তোলো তোলো। কি মাছ? এই দেখো ভোলা মাছ। বড় সাইজের হবে না তো? এইটা হচ্ছে আমাদের প্রথম বউনি, ঠিক আছে। কুলু 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 কুলু। তোমরা আমরা ওই মাথা থেকে তুলতে তুলতে আসছিলাম, কিন্তু আমাদের বসি বেঁধে গেছিল, আর ওখানে লেদ কেটে দিয়ে চলে এসছে এখানে। এখানে এসে আমার গ্রাফি চলছে। ওই বলে না, কথা বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। তো সেরকম যেখানে মাছ হবে সেখানে কিছু কিছু সময় বসি গ্রাফিও যাবে। মোহন নৌকো টানি রাখো। এবার দেখি এই মাথায় আবার কি হয়েছে। ও মাথায় বসি কাটলো, অল্প কটা বসি দিয়েছি, তাতে যদি ওর বসি কাটি যায় তাহলে আর কি করবো। মোহন মাছ আছে কিন্তু। এই দেখো কাঁকড়া ট্যাংরা। খেলা যাচ্ছে। এটা হচ্ছে জাত কাঁকড়া। আবার মাছ কিন্তু। বড় মাছটা তোলো দেখি। বড় মাছ তোলো, বড় মাছ তোলো। গাগড়া আসতে ছাড়ি দেওয়া হচ্ছে। দাও রেখে দাও। মোহন আবার মাছ আছে। তোলো 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 বা তোলো। বাবা দেখো দেখো দেখো, এই হচ্ছে পিছনে কাটা, লেজের পিছনে। দাও। যা বড় যায়। যেদিন 15 কিলো হবি সেই দিন তুলবো ধরে। তোমরা ফেরিঘাটের পিছনে এসে আবার বসিটা বেঁধে গেছে আমাদের। তোমরা বসি বেঁধে গেছিল, আমি আর বাবা টেনে টেনে তুললাম, কিন্তু সম্পূর্ণ তুলতে পারি প্রায় 60-70টা বসি নষ্ট। বাবা বলো আর উঠবে না, দাও খুব টান বাঁধছে। দাদি কেটে দাও আস্তে। আজকে বসি যাবে, কালকে মাছ হবে। হাতে লাগিয়েছে নাকি? না না, লাল হয়েছে, কালো মানুষ লাল হয়েছে। চলো ভাই
ঘাটের দিকে চলো আস্তে আস্তে। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি ঘাটে, আর এখন আমাদের তুলতে হবে নৌকা, কেননা জল শুকিয়ে গেছে অনেক। আর নৌকাটা তুলে দিয়ে আমরা বাড়ি চলে যাবো। আর মাছ কিন্তু আজ বেশি হয়নি, কিন্তু ক্ষতি একটু হয়ে গেছে যে কিছু বড়শি আর দড়ি আমাদের কেটে দিতে হয়েছে। মন ভাই তাহলে আমাদের দেখিয়ে দাও কটা মাছ হয়েছে আজ। এর থেকে রাত্রে ভালো মাছ হয়েছে আরো, হ্যাঁ খেলা জাল খেয়ে ভালো মাছ হয়েছে, মাছ ধরা তাই না বা? হ্যাঁ এই হচ্ছে আমাদের সারা রাত বড়শি দিয়ে মাছ হয়েছে। এটা দুটো গাগরা ট্যাংরা, একটা পোয়া ভোলা, তাই তো বা? হ্যাঁ তো বন্ধুরা 3টে মাছ বাড়ি নিয়ে যাচ্ছি, আর একটা মাছ ছেড়ে দিয়েছি, সুন্দরবনের সংরক্ষিত মাছ যেটা ধরা নিষেধ। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমরা এখানে শেষ করছি। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা।